তোর কল্লাকে এইভাবে বাঁধা হবে, ধরকে এইভাবে টানা হবে, তারপরে বেদির মধ্যে উঠাইয়া এক ব্রাহ্মণে এই দিকে টানবে, আরেক ব্রাহ্মণে এই দিকে টানবে, গলাটা টান 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 হইলে এবার আরেক জল্লাদ ব্রাহ্মণ আইয়া মন্ত্র পড়বে, জবা কুসুমা শঙ্কা সমকাশ্য পিয়ং নাসম ও সামুণ্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নামং সাহা বন্দে মাতরম। গ্যাসটা গোড়া দিয়ে কাটেন। আমি এই আবদার করলে, অনুরোধ করলে আপনি বোধহয় পেঁপে গাছটা কেটে ফেলবেন, ঠিক না? NF ইসলামিক মিডিয়া, আসুন ইসলাম প্রচার করি। তারই সঙ্গে সঙ্গে যে মহান রব্বুল আলামিন এই মোক্ষম সুযোগ, তৌফিক, সৌভাগ্য আমাদেরকে দান করেছেন, যিনি আমাদেরকে কথা বলার জন্যে মুখের ভিতরে একটা জিহ্বা, জিহ্বার সামনে এক জোড়া ঠোঁট, সাউন্ড বক্সের মতো, মাইকের সাউন্ড বক্সের মতো তৈরি করে দিয়েছেন। আলাম নাজআল্লাহু আইনাইনে ওয়া লিসানাও ওয়া শাফাতাইনে ওয়া হাদাইনাহুন নাজদাইন। যিনি মেহেরবানি করে খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলা কে শিখিয়েছেন? কে শিখিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। তাহলে আসুন শুরুতে আমরা সবাই মিলে একবার আল্লাহ পাকের শুকরগুজারি করি, শুকরিয়া আদায় করি। আপনারা কি রাজি আছেন? তাহলে আকাশ বাতাস মুখরিত করে, নিজকে উজাড় করে, বিলীন করে, বীর বিক্রমে সিংহ গর্জনে বজ্র বিদ্যুতের মতো ফেটে পড়ে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। ভাই আমি কিন্তু ডক্টর নই, কথাটা একেবারে ডাহা মিথ্যা কথা। তবে আমার অনেক ছেলেরা আজকে ডক্টর। মাঠে ময়দানে যারা কথা বলছেন, আজকের আমাদের আরেকজন বিশেষ মেহমান ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার সাহেব, ডক্টর মিজানুর রহমান আজহারি থেকে শুরু করে আজকে বাংলাদেশের মাঠে ময়দানে জীবন বাজি রেখে যারা দ্বীনের দায়ী, দ্বীনের রাই, দ্বীনের নকিব, দ্বীনের মুজাহিদ, দ্বীনের মুআল্লিম, সেই ছেলেরা তারা অধিকাংশই ডক্টর। আমি কিন্তু ডক্টর না ভাই। সেই ব্রিটিশ আমলে যখন লেখাপড়া করি তখন এই উপমহাদেশে ডক্টর হওয়ার কোনো ব্যবস্থা ছিল না। ডক্টর হতে হলে বিদেশে যাওয়া লাগতো। আমার বাবার এত পয়সা ছিল না, এত সামর্থ্য ছিল না। তবে মিজানুর রহমান আজহারি বলেছিলেন যে আমার আব্বুর মতো মুরব্বী, তিনি ডক্টর না হলেও তার অনেক ছাত্র ডক্টর। আমি কিন্তু ডক্টর না। কথাটা বাংলাদেশের সংক্রামক ব্যাধির মতো, ক্যান্সারের মতো ছড়িয়ে গেছে। দুনিয়ার সর্বপশ্চিম প্রান্ত, আমেরিকা, কানাডা, ব্রিটেন, ওইসব দেশে গিয়েও দেখলাম ডক্টর। আবার দুনিয়ার সবচেয়ে পূর্ব উত্তর শেষ প্রান্তর সিঙ্গাপুর, সাউথ কোরিয়া, জাপান, দুনিয়ার এই প্রান্তে গিয়েও দেখলাম ডক্টর। আমি বললাম ভাই পেলেনটা কোথায়? আমি তো ডক্টর নই। তখন একজন জাপানি মুসলমান, হি ইজ এ কনভার্টেড মুসলিম, বৌদ্ধ ধর্ম থেকে ইসলাম গ্রহণ করে মালয়েশিয়া ইসলামিক ইউনিভার্সিটি থেকে তিনি ডক্টরেট করেছেন। সেই ভদ্রলোক বললেন, অনারেবল মাওলানা, ডোন্ট মাইন্ড প্লিজ। মাওলানা সাহেব আপনি কিছু মনে করবেন না, ডক্টর শব্দের অর্থ হইল বিশেষজ্ঞ। আর আপনাকে আমরা বর্তমান দুনিয়ার মানুষ কোরআনের, হাদিসের, ইসলামের, দ্বীনের একজন বিশেষজ্ঞ হিসাবে জানে, মানে এবং স্বীকার করে। এই জন্য আমরা ডক্টর লিখেছি। আমি বললাম ভাই কোনো ব্যাপারে আমি বিশেষজ্ঞ নই, বরং আমি বিশেষ
অজ্ঞ, মানে বিশেষভাবে অজ্ঞ, কিছুই জানি না। তো এই জিনিসটা আপনারা একটু লক্ষ্য রাখবেন। আসলে আজকে আপনাদের সামনে ওয়াজ করবেন, আপনাদের মন ভরে, প্রাণ ভরে, হৃদয় ভরে, মন উজাড় করে বক্তব্য রাখবেন ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার সাহেব। অনেক বড় আলেম, অনেক বড় ডক্টর, প্রফেসর, একজন ইসলামী চিন্তাবিদ। আর আমরা তো এখন শেষ সময়, জীবনের বেলাভূমিতে এসে উপনীত। অল্প কয়েকটা কথা বলবো শুধু তাওহীদ সম্পর্কে। তাওহীদ, আহাদুন ওয়াহিদুন তাওহীদুন, আরবি শব্দের শাব্দিক প্রয়োগে যার অর্থ দাঁড়ায় এক, একক, লা শারিক, যার কোনো শরিক নেই। সেই একত্ববাদ, তাওহীদের মালিক যিনি, তিনি আমাদের রব, তিনি আমাদের সব, তিনি আমাদের পরম, তিনি আমাদের চরম, তিনি আমাদের লক্ষ্য, তিনি আমাদের মোক্ষ, তিনি আমাদের জীবনের একমাত্র চাওয়া, তিনি আমাদের জীবনের একমাত্র পাওয়া। সেই রবের সন্তুষ্টি, এটাই একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় পাওয়া এবং পাওয়ার ইচ্ছা, এটা থাকা উচিত। ঠিক কিনা বলেন? জীবনের প্রত্যেকটা কাজে আমাকে খেয়াল করতে হবে কোন কাজ করলে আমার রব খুশি, রাজি, আর কোন কাজ করলে আমার রব অখুশি, অরাজি। এটাকে মনে প্রাণে, হৃদয়ের গভীরতম কন্দরে ধারণ করে প্রত্যেকটা কাজ রবের নির্দেশ অনুযায়ী আমরা করব। রব যেটা নিষেধ করেছেন আমরা তার কাছেও যাব না। সেই যে রবুবিয়ত, সেই যে হাকিমিয়ত, সেই যে সবরেন্টি, সার্বভৌমত্ব, সেই রবের কাছে যদি আপনি, আমরা আত্মসমর্পণ করতে পারি, রবের ইচ্ছার কাছে নিজেদেরকে সুপর্দ করে দিতে পারি, তাহলে আল্লাহর নূরের তৈরি ফেরেশতার চাইতেও আল্লাহ আমাদেরকে বেশি ইজ্জত দেবেন, বেশি সম্মান দেবেন। অথচ আমরা মাটির তৈরি, ফেরেশতা নূরের তৈরি। ঠিক কিনা বলেন? কিন্তু যদি আমরা রবের হতে পারি, যদি আমরা আল্লাহর দেওয়া তাওহীদ, রিসালাত, আখিরাত, আল্লাহ পাকের নাজিল করা কোরআন, এটাকে জীবনে বাস্তবায়ন করতে পারি, গ্রহণ করতে পারি, ধারণ করতে পারি, কোরআনের আলোকে জীবনটাকে আমরা যদি আলোকিত করতে পারি, তাহলে আল্লাহর নূরের তৈরি ফেরেশতারাও আমাদেরকে সেজদা করবে। আর যদি রবের নির্দেশ, হুকুম, আহকাম এগুলোকে বাদ দিয়ে আমরা স্বেচ্ছাচারী, স্বৈরাচারী, আমরা রবের হুকুম, রবের নির্দেশ কোনোটাকে তোয়াক্কা না করে যেটা মন চায় সেটাই করি, যেটা ইচ্ছা সেটাই করি, হালাল হারামের কোনো তোয়াক্কা করি না, এমন মানুষ আছে না? নাই? আছে তো ভাই। গরু, ছাগল, হায়ান জানোয়ার, তাদের জীবনে কোনো কিছু হারাম নাই, মাকরু এইটাও নাই। গরু ছাগলের জীবনে খেতে যত ঘাস আছে সবগুলো হালাল, যার জন্য ওদের গলায় রশি দিয়ে ওদেরকে নির্ধারিত জায়গায় বেঁধে রাখা হয়। মনে করুন গরুটা আপনার, ডাইল ক্ষেত, শিম ক্ষেতটাও আপনার। সকালবেলা গরুঘর থেকে বাঁধন রশিটা খুলে হাতে গুটিয়ে আপনার ডাইল ক্ষেতের কিনারে গরুটাকে নিয়ে যান, শিম ক্ষেতের কাছে নিয়ে যান, নিয়ে গরুর কানের কাছে আপনার মুখটা নিয়ে গরুকে ভালো করে বুঝায় বলেন, ওরে গরু, তুই আমার গরু, আমি তোর মনিব, আমি ডালগুলা খাবো, তোকে খড়ভুসিগুলা খাওয়াবো। আমি মালিক বাঁচলে তো তুই গরু বাঁচবি,
খবরদার এই ক্ষেত্রে ডাইল গেছে কামড় দেওয়া তোর জন্য মকরু তাহারিমি গুনাহে কবিরা হারাম। ভুলেও এই ক্ষেত্রে ডাইল গেছে তুই কামড় দিবি না। ভালো করে বুঝাই টুজাই বলে ডাইল ক্ষেতের কিনারে বান্ধন খুলে দেন, রশিটা ছেড়ে দেন, গরু বোধহয় খাবে না। এত ওয়াজ কারে করলেন? ওয়াজের সুরে বলেন না, ইয়া আইয়ুহাল গরু ইন্নী আকুলু লাকা হাযিহি জিরাতি লা তাকুল মিনহা শাইয়ান হাযিহি হারামুন লাক। তখন গরু বোধহয় খাবে না। গরু বলবে আমি নামেও গরু কামেও গরু, আমার জীবনে আদেশ নিষেধ হালাল হারাম জায়েজ না জায়েজ নাই। আমার জীবনের সমস্যা একটা, সেটা পেট সমস্যা, আর কোনো সমস্যা নাই। এই পেট ভরার জন্য সামনে যেটা পাই সেটাই আমি খাই। এত নিষেধ করলেন, এত বুঝাইলেন, তারপরও আপনার ডাইল খেত খাইল। গরুর আমল নামায় বোধহয় কবিরা গুনাহ লেখা হয়েছে। জোরে কন, মোটা আমল নামায় নাই। উলাইকা কালা নাম বালহুম আদল। ওরা কাণ্ড জ্ঞানহীন, বিবেকহীন। ওরা আপন পর, ভালো মন্দ, লাভ ক্ষতি, সোয়াব গুনাহ এগুলা বুঝে না। সামনে যেটা পায় এটাই খায়। কিন্তু আপনি আমি আমরা আশরাফুল মাখলুকাত মানুষ, সৃষ্টির সেরা সুন্দর সৃষ্টি মানুষ। ও নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আপনি মানুষ হিসাবে কোনটা করলে আপনার ভালো হবে, কোনটা করলে আপনার ক্ষতি হবে, এই এলেমটা, এই বিবেকটা আল্লাহ কি আপনাকে দিয়েছেন নাকি দেন নাই? আপনি নিজে একটা পেঁপে গাছ লাগিয়েছেন, বুঝার জন্য বলছি। সার গোবর দিয়ে সেবা শুশ্রূষা করে গাছটা অনেক লম্বা বড় হয়েছে, ম্যাচিউরড হয়েছে। এখন এই পেঁপে গাছটার প্রত্যেকটা ডগা দিয়ে এক একটা পেঁপে, তাও বিরাট বিরাট, কিং সাইজ, রয়্যাল সাইজ। এক একটা পেঁপের দাম 200-300 টাকা প্রত্যেকটা ডগাতে, কয়েক মন পেঁপে। আমি আপনার বন্ধু, মনে করুন একদিন আপনার বাড়িতে গেলাম, আপনি চা নাস্তা খাওয়ালেন। বিদায়ের সময় আমি যখন আপনার ঘর থেকে বের হলাম, হাতের ডান দিকে ওই পেঁপে গাছটা। আমি তাকিয়ে আবির্ভূত, কিং কর্তব্য বিমূঢ়। আমি বললাম, ভাই এটা কে লাগিয়েছে? আলহামদুলিল্লাহ, কত পেঁপে, কত নেয়ামত। আপনি গর্বের সাথে বলেন, আমি হুজুর আমি লাগাইছি। আমি বললাম, আমি তো আপনার একজন বিশ্বস্ত বন্ধু, আপনজন। আমাকে আপনি অনেক ভক্তি করে, শ্রদ্ধা করে, ভালোবেসে আপনার ঘরে এনেছেন দাওয়াত দিয়ে, চা নাস্তা খাওয়াইছেন। আপনার কাছে আমি করজোড়ে অনুরোধ করি, আপনি এই ছুরিটা, এই চাকুটা নেন, নিয়ে আপনার লাগানো পেঁপে গাছটা গোড়া দিয়ে কাটেন। আমি এই আবদার করলে, অনুরোধ করলে আপনি বোধহয় পেঁপে গাছটা কেটে ফেলবেন, ঠিক না? জোরে কন। তেল সোয়াশের মালিশ করলে বোধহয় রাজি হবেন না। কেন হবেন না? এটা কাটলে নিজের ক্ষতি হবে, এটা আপনি বোঝেন। কিন্তু এই ক্ষেত্রে ডাইল গাছ খাইলে নিজের গৃহস্থের ক্ষতি হবে, এটা গরু বুঝে না। এই গরুতে আর আপনাতে এখানে পার্থক্য। গরু ভালো মন্দ বুঝে না, লাভ ক্ষতিও বুঝে না, হালাল হারামও, কিন্তু আপনি এর সব কিছু বুঝেন। এমন একটা লুচ্চা আপনি দুনিয়ার এই সংসার থেকে খুঁজে বের করে দেন, যে লুচ্চাটা আল্লাহর ওয়াস্তে সোয়াবের নিয়তে জেনা করেছে। একটা লুচ্চা বাইর করেন। কি যত বড় পাষাণ হোক, পাষণ্ড হোক, এই কাজটা যখন শুরু করে, তখন তার বুকের পালপিটিশন, বুকের দুপ দুপ, এটা নর্মাল হয় নাকি অ্যাবনর্মাল? স্বাভাবিক না অস্বাভাবিক? ও নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। দেখুন, তার চোখ দুইটা বোধহয় এক জায়গায় স্থির থাকে যখন এই কামটা করে, আর বুকের মধ্যে, ঠিক কিনা বলেন?
তাহলে বুঝা গেল এখানে ইন্টারভেল দেয়। তুমি তোমার মহান মালিকের হুদুদ, তিলকা হুদুদুল্লাহ, শরীয়ত সীমারেখা লঙ্ঘন করতেছ। আর এই আকাম, এই ব্যভিচার জেনা, এটা যদি সমাজের লোকেরা দেখে তাইলে তোমার উপরে উত্তম মধ্যম নগদ নারায়ণ যা দরকার সবাই মিলে দেবে, ঠিক কিনা বলেন? এখন যেই কাজ করতে গেলে সাহাবাই কেরাম একদিন আরজ করলেন, ইয়া রাসূল আল্লাহ মা ইসমন, ওগা আল্লাহ রাসূল এক কথায় বলে দিন কোনটা গুনাহ আর কোনটা সওয়াব, কোনটা পাপ আর কোনটা পুণ্য। নবী এক কথায় বললেন, ইজা হা কাফি নফসে কাশাই ফাদাহু, যেই কাজ করতে গেলে বুকের দুবদুবি বেড়ে যায় আর চোখ এইভাবে অস্থির হয়ে যায়, সেটা গুনাহ, হারাম, নাজায়েজ, সেটার কাছেও যেও না। আরেকটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। এবছর তো শীত বেশি, শীত আর ঠান্ডা হিমেল হাওয়া, শীত যত বেশি খেজুরের রস তত মিষ্টি সুঘ্রাণ। এই হাড় কাঁপানো -ডিগ্রির যে তাপমাত্রা, আপনার বিবি বলল যে ইহ কি ঠান্ডা, হিমশীতল ঠান্ডা, যদি একটু সন্ধ্যা রসের সিন্নি খাইতে পারতাম। সন্ধ্যা রসের সিন্নি বুঝেন তো কি? রাতে গাছ থেকে সন্ধ্যা রাতে রস নামিয়ে, এটা ঘ্রাণও আলাদা, স্বাদও আলাদা, ইমেজও আলাদা। বউ যখন এই কথাটা বলল, আপনি হেসে বললেন খাবে নাকি? বউ বলে পেলে তো খেতামই, আমি তো 5টা খেজুর গাছ কেটেছি, প্রত্যেক দিন সকালে নামাই, এইভাবে তো আমি খেয়াল করিনি, ঠিক আছে আমাকে কলসটা দাও। বউ কলস আগাইয়া দিল। আপনি কলস নিয়ে ওই বাড়ির আড়ে রাস্তার কিনারে খেজুর গাছের কাছে গেলেন, নিজের হাতে কাটা 5টা গাছে উঠলেন, নামলেন, সন্ধ্যার রস যেটুক পেলেন, 5টা গাছের রস ঢালার পরে কলসটার গলার নিচে ভরে নাই, আপনার মনটাও ভরে নাই। হ্যাঁ রে, কলসটা যদি ভরে যেত, নতুন বউ কত খুশি হইত, বেগম কত খুশি হইত। অল্পের জন্যে কলসও ভরে নাই, আপনার প্রাণটাও ভরে নাই। এই সময় ইবলিস আপনার এখানে সওয়ার হয়েছে। ইবলিস সওয়ার হয়ে বলে, কলস ভরলে বউ খুশি হবে, বাড়ির দিকে যাওয়ার সময় ওই যে বাড়ির কিনারে কদমালি 4টা খাজুর গাছ কাটছে, যেই শীত যেই ঠান্ডা, কদমালি তো এখন ডবল খেতা, ডবল ল্যাপের নিচে, পাহারা দেওয়া তো দূরের কথা, কল্লাও বাইর করবে না, সে ল্যাপের নিচে। এখন বাড়ির দিকে যাওয়ার সময় কদমালির মানে আরেকজনের এই 4টা গাছের রস নামাইলে তো কলসটা কি হবে? কি ভরপুর হয়ে যাবে, বউ খুশি হবে, মনটা ভরে যাবে। এই নিয়ত, এটা হলো হারাম। নিজের যেটা করেছেন সেটা হালাল। আর নিজে গাছে যখন উঠছেন, আপনার এখানেও নরমাল, চোখও নরমাল, কি স্বাভাবিক। এখন ওখানে গিয়ে যখন আরেকজনের কদমালির খেজুর গাছের গোড়ায় গেছেন, এখনো গাছে ওঠেন নাই, উঠবেন, এই উঠবেন, এই সময় আপনার চোখ কিন্তু আপনাকে ইন্টারভেল দেওয়া শুরু করেছে, ঠিক কিনা বলেন? কিন্তু নিজের গাছে যখন উঠছেন, চোখ বোধহয় এইভাবে লাফাইছে। যেই কাজ করলে চোখ স্বাভাবিক থাকে, এটা স্বভাবের কাজ, এটা জায়েজ কাজ। আর যেই কাজ করতে গেলে চোখ দৌড়াদৌড়ি করে আর এখানে দুবদুব পালপিটেশন বেড়ে যায়, এটাই গুনার কাজ। এইবার আপনি এইভাবে উঠে উঠে এই গাছের রসগুলা নামালেন, কলস ভরল ঠিক, আপনার মন ভাল লাগলো, যেহেতু ইবলিস সওয়ার হয়েছে। নিজের গাছেরটা যদি খেতেন, স্বাদও আরো বেশি পেতেন, মজাও আরো বেশি পেতেন, তৃপ্তিও আরো বেশি পেতেন। সোরা রসের সিন্নি এটা যখন ঢুকাইছেন, এখন সিন্নি রান্না হয়ে গেছে, বেগমকে বলেন আমাকে একটু দাও, আমি খেয়ে দেখি কেমন স্বাদ। আপনি খাইলেন, খুব মজা, খুব মজা, যেটাকে আমরা বলি মজা মারা। তা বনল মাসিয়াতে মাসিয়াত ন তালাজ্জুজু বিহি কুফরুন,
সোরা গাছের সিন্নি মিশাইয়া নিজের রসটা হারাম করলেন, ঠিক কিনা বলেন? নিজের গাছের রসটা হারাম করলেন, আর এই হারাম রসের সিন্নি খাইয়া যখন বললেন কি মজা, ও তালাজ্জুবিহি, মজা মারা, সঙ্গে সঙ্গে আপনি কাফের হয়ে গেছেন, বউটা তালাক হয়ে গেছে। ভাই আমরা ফতুয়া দেই না, মশলাটা বললাম, ঠিক না বে ঠিক? তাহলে বুঝা গেল একটু আগে যে আমি যে কথাটা বলেছি, দুনিয়াতে এমন একটা ডাকাত বের করে দেন, এমন একটা চোর খুঁজে বের করে দেন, যেই চোরটা আল্লাহর হস্তে সোয়াবিন নিয়তে চুরি করেছে। কি চোরাই বোধ হয় সোয়াবিন নিয়তে চুরি করে, আরেকজনের কাছে তালা ভাঙে, দুয়ার ভাঙে, শীত করে, তখন চোরের চোখটাও কিন্তু আপনার ওই রস চুরির সময় চোখের মতো। কি কেউ আসে নাকি, দেখে নাকি? আসে নাকি, দেখে নাকি? এই ভয় যেই কাজে আছে, আল্লাহর কসম সেটা হারাম, সেটা নাজায়েজ, তার কাছেও যাওয়া যাবে না। এটার জন্য মাদ্রাসায় টাইটেল পাস করার দরকার নাই। যেই লোকটা কোনোদিন মাদ্রাসার বারান্দা দিয়েও হাঁটে নাই, সেই লোকটাও বুঝতে পারবে যা হা কাফি নফসেকা সাই ফাদা আহু। একবার বিলাতে 80-র দশকে আমি বার্মিংহাম ইন্টারন্যাশনাল, লন্ডন শহর থেকে 110 মাইল উত্তর দিকে বার্মিংহাম শহর, বিবিসির ব্রডকাস্টিং অফিসটা যেখানে, সেখানে আল্লাহ দাতা হল পাকিস্তানি এবং কিছু মিশরি মুসলমান, কনভার্টেড মুসলিম, তারা এই হলটা বানিয়েছে, মুসলমানরাই ব্যবহার করে বক্তব্যে, মিটিংয়ে, সেমিনারে, সিম্পোজিয়ামে। সে আল্লাহ দাতা হল বার্মিংহাম শহর, সেখানে আমি মেহমান হিসেবে যখন গেলাম, আর ওইসব দেশে কিন্তু ওই ছাড়া ওয়াজ হয় না, ওয়াজের জন্য একটা বিষয় তারা নির্ধারণ করে দেয়, সাবজেক্ট, এই বিষয়ের উপরে আপনি বক্তব্যের মধ্যে কথা বলবেন। আর দেখেন এই অভ্যাস থেকে এখন এই বুড়াকালে আমার এই অভ্যাস, আমি যেখানেই যাই আমি একটা বিষয়কে নির্ধারণ করে সেই বিষয়ের উপরে কথা বলি, একটা বিষয়ের উপরে। এটা এই জন্যে বলি, কথায় বলে 13 ক্ষেতের বেগুন একত্র করলে তরকারির স্বাদ পাওয়া যায় না। কি 13 ক্ষেতের বেগুন একত্রে তুললে তরকারির ঘ্রাণ, মজা, স্বাদ, তৃপ্তি কোনোটা পাওয়া যায় না। আর এক ক্ষেতে রইলে এটা স্বাদ আলাদা, ঘ্রাণ আলাদা, এটার ইমেজ আলাদা, ঠিক কিনা বলেন? আমি তাওহীদের উপরে সেখানে কথা বললাম, আল্লাহর একত্ববাদ, সভরেন্টি অব অলমাইটি আল্লাহ, সর্বশক্তিমান আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা, তিনি যে এক, তার কোনো শরীক নাই। এটা আমি প্রমাণ করলাম কোরআন থেকে, বাইবেল থেকে, ইঞ্জিল থেকে, ত্রিপিটক থেকে, বেদ থেকে, উপনিষদ থেকে, গীতা থেকে, এই অতীতের ধর্মগ্রন্থগুলার রেফারেন্স, শ্লোক, সেগুলা কোট করে আমি প্রমাণ করলাম যে আল্লাহ একজন, আল্লাহ একজনের বেশি, দুইজন নয়। কুল হু আল্লাহু হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, কোরআনে কত জায়গায়, তার কোনো শরীক নাই। বক্তব্য শেষে সেসব দেশের আবার একটা নিয়ম আছে, আপনার বক্তৃতা শেষ হলে শ্রোতারা আপনাকে প্রশ্ন করবে, বক্তৃতার আলোকে আপনার প্রশ্নের জবাব দেবেন। তখন এক খ্রিস্টান সাংবাদিক, উচ্চশিক্ষিত, সে আমাকে একটা প্রশ্ন করলো, অনারেবল মাওলানা, আপনার বক্তব্যটা আমার কাছে খুবই ভালো লেগেছে, চমকপ্রদ, যুক্তিপূর্ণ, তথ্যপূর্ণ বক্তব্য আপনি রেখেছেন। অনারেবল মাওলানা, সম্মানিত মাওলানা, আপনাকে আমি জিজ্ঞাসা করি, আসলে সৃষ্টিকর্তা কয়জন? সে আমাকে জিজ্ঞাসা করে, আসলে সৃষ্টিকর্তা কয়জন? আমি বললাম, মাই ডিয়ার জেন্টেলম্যান, কয়জন হইলে বলা হয় কি? আমরা তো 3 জন মানি, খ্রিস্টানরা 3 জন মানে, কিন্তু গড দি ফাদার, আল্লাহ নিজে আসল খোদা, গড দি মাদার, আল্লাহর বউ বিবি মরিয়ম, সেই খোদার বউ খোদানি,
বলেন নাউজুবিল্লাহ। আর ওই আল্লাহর মরিয়ম বা বাইবেলের মেরি, এই গড আর মেরি এই দুইজনের মিলনে যে সন্তান জন্ম নিয়েছে, গড দা হোলি গোস্ট, যে গডের পুত্র যিশু, যিশু খ্রিস্ট। খ্রিস্টানরা তিন খোদা মানে, গড দি ফাদার, স্রষ্টা নিজে, গড দি মাদার, স্রষ্টার বউ বিবি মরিয়ম, আরে খোদানি। আর এই খোদা আর খোদানির মিলনে যে পবিত্র পুত্র যিশু, তারা এই তিনজন মানে। ভাই, অন্য ধর্মে আছে ঈশ্বর, ভগবান। খ্রিস্ট ধর্ম, ইংরেজি জগতে আছে গড, নাকি নাই? ঈশ্বরের কিন্তু বউ আছে, কি? ঈশ্বরী। ভগবানেরও বউ আছে, কি? ভগবতী। গডেরও বউ আছে, কি? রাজা যত বড় লাটক, বউর কাছে কিন্তু ঠেকা। জীবনের বিশেষতর মুহূর্তে বউরের তেল মাখা লাগে, খুশামত করা লাগে, চিকন কথা বলেছি, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের লা ইলাহা ইল্লাহু কুল হু আল্লাহু আহাদ, আমরা এমন এক সত্তাকে জানি এবং মানি, যিনি চিন্ময়, অব্যয়, অরূপ, অতুল, কালোজয়ী, চিরন্তন এক, যার কোনো শরিক নাই, তিনি কারো কাছে ঠেকা নন। লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু। আর বিয়া করতে হইলে কুফু লাগে। ওলামায়ে কেরাম এক কথা বুঝেছেন, কুফু সমতুল্য, সমকক্ষ, কুফু। আল্লাহর কুফু কে আছে? যার কুফু নাই তার কোনো বিয়ার প্রশ্নই তো আসতে পারে না। আল্লাহ যদি বিয়া করার নিয়ম থাকতো, এতদিনে কত লাখ বিয়া করতো, আর করা লাগতো। যারে বিয়া করে মরে যায়, যারে করে মরে যায়, যারে করে মরে যায়। সব সৃষ্টি মরণশীল, কিন্তু তিনি অমর, তিনি চিরন্তন, কালোজয়ী। তার কোনো সমগোত্র, সমতুল্য আছে? নাই। এদিকে গেলে আবার আলোচনা লম্বা হয়ে যাবে। আমি তাওহীদ বলছি। ভদ্রলোক আমাকে আবার বলে যে আপনি এত পেশাল পারেন কেন? আপনি সোজা বলেন, আসলে গড কয়জন? আমি বললাম, ভাই কয়জন হইলে ভালো হয়? কা আপনি বলেন। আমি বললাম, আপনাদের গ্রেট ব্রিটেনে দ্বিতীয় এলিজাবেথ মহারানী কয়জন? অনলি ওয়ান, এলিজাবেথ সেকেন্ড। আমি বললাম, আরেকজন এলিজাবেথ হইলে ব্রিটেনটা আরো ভালো চলতো, আর একটু জোরে চলতো, আরো সুবিধা হইতো। এক রানী এ বোধহয় পারে না। নো নো নেভার। আমি কে হোয়াই নট? কোয়ারল। রানী একজনের জায়গায় দুইজন হইলে ঝগড়া, কিলাকিলি, গুতাগুতি, কু পাল্টা কু, ঠিক কিনা? এরপরে আমি বললাম যে, মাই ডিয়ার জেন্টলম্যান, আমাকে আপনি আরেকটা প্রশ্নের জবাব দেন। আপনাদের এই যে অক্সফোর্ড ইউনিভার্সিটি কোন সার্থক? আপনার ইহকাল সার্থক, পরকাল সার্থক? 3 রকমের জবাব দিলাম ভাই। ভদ্রলোক খুশি হয় না। আমি দেখলাম যে এরে ছাই দিয়া ধরা লাগবে। ছাই দিয়া ধরা বুঝেন? সাঁড়াশি দিয়া ধরা লাগবে। আমি বললাম, মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি আমাকে বলেন শতকিয়াতে অঙ্ক কয়টা? শতকিয়া এটা তো ক্লাস 1 2 ছেলেরাও পারে, 100টা। তাহলে কোন 100? 1 to 100, 1 থেকে 100। শতকিয়াতে অঙ্ক 100টা। বলে নো নেভার। আমি বললাম, নো নেভার, শতকিয়াতে অঙ্ক 100টা না। আপনার এই জবাব ভুল। যদি পারেন ঠিক করে বলেন। একটু চিন্তা করে কইল, অনারেবল মাওলানা 10টা শতকিয়া অঙ্ক। আমি বললাম, কোন 10টা? 1 to 10, 1 থেকে 10। আমি বললাম, দিস ইজ অলসো রং। আপনার এইটাও ভুল। যদি পারেন ঠিক করে বলেন। কয় 9টা। দিস ইজ অলসো রং। আপনার এইটাও ভুল। যদি পারেন ঠিক করে বলেন।
এবার একটু মুডে গেছে রাগ। আমি যেটা বলি সেটাই হয় না, যেটা বলি সেটাই হয় না। আপনি বলেন, আমারে কয় আপনি বলেন। আমি বললাম মাই ডিয়ার জেন্টেলম্যান, বলার জন্যই যে আমি কথাটা আপনার বাজারে উঠেছি। শতকিয়াতে অঙ্ক 100টাও নয়, 10টাও নয়, 9টাও নয়, শতকিয়াতে অঙ্ক মাত্র একটা। বলে কিভাবে কিভাবে কিভাবে? এক্সপ্লেন এক্সপ্লেন, ব্যাখ্যা করেন ব্যাখ্যা করেন। এখন ব্যাখ্যা আর করবো কি? শতকিয়াতে অঙ্ক মাত্র একটা, আর কোনো অঙ্ক নাই। হোয়াই নট? কেন অঙ্ক নাই? বলে নাই, একে এক, পরম চরম, অনাদি অনন্ত, চিরন্তন, কালোজয়ী। এক্সপ্লেন প্লিজ। আমি বললাম মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি আমাকে বলেন হোয়াট ডু ইউ মিন বাই উইথ টু? আপনি বলেন দুই অর্থ কি? দুই কয় দুই অর্থ দুই, এটা আবার জিজ্ঞাসা করা লাগে নাকি? এখন আপনার জবাব ভুল, দুই অর্থ দুই নয়, দুই অর্থ 1 + 1। এক দুইবার লেখে যোগ করলে যোগফল যেটা হবে সেটার নাম কি? বুঝাইতে পারি নাই বোধ হয়। 1 + 1, 1 + 1 সমান সমান কি? কি? 2। এক দুইবার লেখে যোগ করলে তো 2 হবে নাকি? যার জীবনে 1 নাই তার জীবনে 2 আছে? 2 থাকতে হইলে কি লাগবে? এক দুইবার যোগ করলে তো কি হবে? ভদ্রলোক, আই এম নট আন্ডারস্ট্যান্ড। আমি বুঝি না বুঝি না। আমি বললাম মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি আমাকে বলেন 6 অর্থ কি? হোয়াট ডু ইউ মিন বাই 6? কয় 6 অর্থ 6। বলে এত হস্তা না। 6 অর্থ 1 + 1 + 1 + 1। 1 6 বার লেখে যোগ করলে যোগফল যেটা হবে সেটার নাম কি? 6। কয় একটু বুঝি বুঝি মতো লাগে। আমি বললাম আমি 2 জানি না, 2 মানিও না, 2 স্বীকারও করি না। এবার আপনি কি বলবেন? কয় না, কোনো অর্থতে বুঝি না। নাম্বার সেকেন্ড, আমি 1 জানি না, 1 মানি না, 1 স্বীকারও করি না। আপনি আমার একটা 2 দেন। 1 জানি না, 1 মানি না, 1 স্বীকারও করি না, আমার একটা 2 দেন। আই আন্ডারস্ট্যান্ড। 2 দিতে হইলে 2 দিতে হইলে 1 লাগবে। 1কে 2 বার লিখে যোগ করলে যেটা হবে সেটা কি? যার জীবনে 1 নাই তার জীবনে ওটা 2 আছে, 10 আছে, 30 আছে, 60 আছে। 1 60 বার লিখে যোগ করলে যেটা হবে এটার নাম কি? 60। বোধহয় একটু কঠিন হয়ে গেছে নাকি? আচ্ছা, আমি সহজ করে দিচ্ছি। এইবার ভদ্রলোক বলল, অনারেবল মাওলানা, এইভাবে তো কোনোদিন চিন্তা করি নাই। আমি বললাম যে এই 1 এটাই পারফেক্ট, আর যা আছে সব 1-এর যোগ বিয়োগ পূরণ ভাগ। 1 থেকে সবাই উৎপত্তি, 1 থেকে সবাই উৎপীড়ন, 1 থেকে সব কিছু শুরু, 1 থেকে সব কিছু বিচরণ। কতক্ষণ পরে কয় হোয়াট ডু ইউ মিন বাই উইথ 0 0? মাওলানা শূন্য শূন্য। শূন্যের অর্থ কি? ভাই আমি ছোট করে গেলাম, 0 ইজ নাথিং। 0 ইজ শূন্য অর্থ কিছুই না, নাথিং। নো নো, বাট 0 ইজ সামথিং। আমি বললাম 0 নাথিং, সে বলে 0 সামথিং। আমি বললাম সামথিং কিভাবে? কয় একটা শূন্য যোগ করলে 10 হয়, 2টা শূন্য দিলে 100 হয়, 3টা শূন্য দিলে কি 1000 হয়। বিশ্বাস কহ, এটাই ঠিক, দিস ইজ পারফেক্ট, এটাই সহি। আমি বললাম আচ্ছা মাই ডিয়ার জেন্টলম্যান, আপনি ডায়েরি বাইর করেন, কলম নেন। নিল। আমি বললাম 1 মানেন তো? ঠেলা কথা, কে মানাইলেন তো? আমি বললাম 1 মানেন তো? কে মানাইলেন তো? এরপর আমি বললাম রাইট ডাউন 1 প্লিজ, 1 লিখুন। ভদ্রলোক লিখলো। এইবার আমি বললাম 1-এর পিছনে বাম দিকে একটা 0 লেখেন, শূন্য, বাম দিকে শূন্য একটা লিখলো। আমি বললাম রিড ডাউন প্লিজ, কত হয়েছে পড়েন। কয় 01। আমি বললাম ইনক্লুড অ্যানাদার, বাম দিকে আরেকটা শূন্য দেন। দিছে। কত? কয় 001। আমি বললাম ইনক্লুড অ্যানাদার, আরেকটা দেন, 3টা। এবার পড়েন। কয় 001। আমি বললাম আরেকটা দেন। কয় লাভ নাই, 1 ইজ 1, পারফেক্ট 1।
বাড়েও না কমেও না। এমন তাহলে জিরো ইজ নাথিং, ওয়ান ইজ ওয়ান, ওয়ান ইজ পারফেক্ট ওয়ান। সেই চিন্ময় অব্যয় অরূপ অতুল সেই আল্লাহ, সেই এক একক, তাকে মানতে রাজি আসি? জোরে বলে আসি। ভদ্রলোক এবার আরেকটা প্রশ্ন করলো, কয় শূন্য বাম দিকে দিয়ে তো আমারে ঠেকাইছেন, শূন্য বাম দিকে দিয়ে তো আমারে ঠেকাইছেন। মালানা আপনার যদি সাহস থাকে তাহলে একের ডান দিকে শূন্যটা দেওয়ান সামনে। আমরা খুশি হন নাকি? কয় ইয়া ইয়া, ওরা ইয়েসকে বলে ইয়া। আমি বললাম লেখেন এক, ওইটা কাটেন, আবার এক লিখলো। আমি বললাম এইবার 1 + 0, 1 + 0। আপনি বললেন একটা শূন্য 10 গুণ বাড়ে, এই আমি বাড়াইতে আসি। 1 + 0 লিখলো। আমি বললাম কত? 1 ইজ 1। আমি বললাম প্লাস অ্যানাদার 0, সামনে আবার যোগ চিহ্ন দিয়ে আরেকটা শূন্য দিল। আমি বললাম অ্যানাদার ইনক্লুড প্লিজ, অ্যানাদার প্লিজ। এইভাবে 6টা শূন্য লিখছে। 1 + 0 + 0 + 0 + 0। আমি বললাম কত? কয় 1। বলে কেন শূন্য যোগ করলেন, 1 বাড়লো না? মাঝখানে তো যোগ চিহ্ন লাগাইয়া ঠেকাইছেন। তাহলে কি করব? যোগ চিহ্নটা উড্ড করেন, শুধু পারফেক্ট 1, তারপরে আমাকে ডাইন দিকে 1-এর সামনে শূন্য লেখার পারমিশন দেন। আমি প্রমাণ করে দেব এক একটা শূন্যে 10 গুণ বাড়ে। কঠিন হয়েছে বোধ আলোচনা, আপনারা বুঝতেছেন তো? আসলে ভাই আমার ওয়াজ একটু কঠিন। আর আসি এবার কয়দিন তো, এরপরে এইটা কাটলো। আমি বলা আবার 1 লেখেন, লিখলো। এমন এইবার 1-এর সামনে আপনি যোগ চিহ্ন বাদ দেন, শুধু একটা শূন্য লেখেন। 1-এর ডান দিকে সামনে একটা শূন্য লেখেন, লিখছে। আমি বললাম রিড ডাউন প্লিজ। কত? দিস ইজ 10, 10, 10। খুব খুশি। আমি বললাম ইনক্লুড অ্যানাদার, আরেকটা লেখেন। দিস ইজ 100, 100। আমি বললাম অ্যানাদার প্লিজ, আরেকটা লেখেন। দিস ইজ 1000, 1000। আমি বললাম এইবার আমি আমার 1 উডাই নিলাম, এইবার আমি আমার 1 উডাই নিলাম। কত? অল আর নাথিং, অল আর নাথিং, অল আর নাথিং। এই 1, এইটাই পারফেক্ট, এইটাই ঠিক, এটা ছাড়া সব নাথিং, নাথিং। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা। আল্লাহু আকবার। কোরআনের ফিলোসফি, কোরআনের সাইকোলজি, ফিলোসফি একটু চিন্তা করেন। সব কিছু, কোনো কিছুর দাম নাই, সব কিছু নিরর্থক, একমাত্র 1। এই 1কে যদি জানেন, 1কে যদি মানেন, 1কে যদি স্বীকার করেন, লা ইলাহা কুল হু আল্লাহ আন্নাহু লা ইলাহা ইল্লাহু, তাহলে আপনার জীবন ঠিক, ঘর ঠিক, সংসার ঠিক, দুনিয়াদারি ঠিক, অফিস আদালত দোকানদারি চাকরি বাকরি সব কিছু ঠিক। আর 1কে যদি না জানেন, না মানেন, তাইলে আপনার সামনেও শূন্য, পিছনেও শূন্য। আপনার জীবনের 1 কানাকড়ি, 1 পয়সাও মূল্য থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমি আগেই বলেছি যে আমার পরে, ভাই আমি তো আসলে বুড়া মানুষ, ওয়াজ টোয়াজ জানি না, ইলম কালামও নাই। এখন আপনাদের সামনে আসতেছেন আমার সন্তান তুল্য। আজকে মাঠে ময়দানে যারা কথা বলতেছে, আলহামদুলিল্লাহ, গত 1 সপ্তাহে 4 জন আলেমের উপরে হামলা হয়েছে। এটা বোধহয় আপনারা জানেন না? জানেন? একজন হলো হাসিবুর রহমান, আরেকজন কওমি অঙ্গনের আলেম মাওলানা শফিউদ্দিন মুফতি, তার উপরে আরেকজন আহলে হাদিস আল্লামা কি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আরেকজন আবু নসর আশরাফি। তাদের উপরে জায়গায় জায়গায় হামলা হচ্ছে। হালাকু খান যখন বাগদাদ আক্রমণ করেছিল, তখন বাগদাদের আলেমরা কেউ হানফি, কেউ শিয়া, কেউ সুন্নি, কেউ মুতাজিলা, কেউ সুফিস্তাইয়া, কেউ এটা কেউ সেটা, নিজেরা ঝগড়া ইখতিলাফ, একদল আরেক দলে কাফের।
একদল আরেক দলকে বাতিল ফতুয়া দিত। আর হালাকুকান ঢুকে সব আলেমরে পাইকারি যখন জবাই করেছে তখন সব ঠান্ডা হয়ে গেছে। আমাদের দেশে অনেক আলেম আছে আলহামদুলিল্লাহ, তাদের যথেষ্ট এলেম আছে, আমার ওস্তাদ হওয়ার যোগ্য, আমি যাদের ছাত্র হওয়ারও যোগ্য নই, কিন্তু মাহফিলে গিয়ে আরেক ইসলামী দলের বিরুদ্ধে ফতুয়া দেয়, আরেক আলেমের বিরুদ্ধে ফতুয়া দেয়। ঘরে আগুন লেগেছে, এখন এই আগুনে বাতাস দেওয়া, তাহলে আগুন বাড়বে, ঠিক কিনা বলেন? আসলে এরা ওয়াজ নসিহত জানে না, কোরআনও বুঝে না, হাদিসও বুঝে না। ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন লা তাহাসাদু আলা তাদাবারু আলা তাজাসসু আলা তানাবাজু কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। তাহলে মার কিন্তু শুরু হয়ে গেছে, মার কিন্তু শুরু হয়ে গেছে। যখন এটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছবে, এখন ওলামায়ে কেরাম যারা আছেন মাঠে কথা বলে, আলহামদুলিল্লাহ। বাংলাদেশ হওয়ার পরে যেই ভাইকে সঙ্গে নিয়ে, সেই ভাইয়ের জন্ম 1940, আমারও 1940, সেই ভাইয়ের জন্ম ফাল্গুন মাসে ফেব্রুয়ারি, আমারও জন্ম ফেব্রুয়ারি। ভাই আমরা কালেকশনের হুজুর না, কালেকশনের জন্য আগে যথেষ্ট সময় দেওয়া হয়েছে। লেবু বেশি কসলাইলে, আর আসলে এসব প্রোগ্রামে আমাদেরকে না আনাটা ভালো। বোধহয় কেউ রাগ করেছেন, একবার কালেকশন করেছেন কি ঠিক তো? এরপরে আপনারা পারেন যদি যাওয়ার সময় কিছু দিয়ে যাইয়েন, অনুরোধটা থাকলো। কালেকশনের হুজুর কিন্তু ভিন্ন। জয়ীফ হাদিস কোয়া লাগে, দুর্বল হাদিস কোয়া লাগবে, একবার দুযোগে হালান লাগে, আবার উডান লাগে টানি। ভাই এত ক্ষমতা আমাদের নাই। ইসলামের দুই ভাগ বাংলাদেশের শুরু থেকে, আমরা একই মায়ের সন্তানের মতো। এক ভাগ আজকে লৌহ কপাটের আড়ালে, আরেক ভাগ আল্লাহ এখনো ময়দানে রেখেছেন। আর এগুলা যেগুলো আছে বাঘের বাচ্চা, বাঘের বাচ্চা আজকে ময়দানে যারা কথা বলতেছে, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দিন যত যাবে কথা তত আসতেছে, বাড়তেছে, বাতিলে সহ্য হয় না। সুতরাং কে হানাফি, কে আহলে হাদিস, কে শরমনাই, কে হেফাজত, এগুলো বলা যাবে না। বিভিন্ন নাম আছে কিন্তু কাম এক, নাম বিভিন্ন, কাম এক। বৃহত্তর প্রয়োজনে আমরা সব এক। যারা এই আলেমদের উপরে হামলা করেছে তারা সুযোগ পাইলে জিজ্ঞাসা করবে না, ভাই হুজুর আপনি কি হেফাজত না জমাত? দাড়ি দেখলে আর টুপি দেখলেই বিসমিল্লাহ আল্লাহু আকবার, ঠিক কিনা? এক দলের নেতাদেরকে ফাঁসি দিছে, আরেক দল আলেম ওলামা তারা এই ডাল্লাই মুনাজাত করে, কে আল্লাহর নিয়ামত আমরা খুশি হয়েছি। হয়েছে না হয় নাই? কোরবানির ঈদ সামনে, এক লোক এক খাসি কিনছে, ভাই পাট নাই, বিশাল খাসি, গরুর মতো। এখন খাসি নিয়ে বাড়ির দিকে যায়, রাস্তার কিনারে ভাই বুড়া পাঠা একটা বান্দা আসিল, বড় বড় দাড়ি লোম, বুড়া পাঠা চিনেন তো? পাঠায় যখন দেখলো খাসি রে, গৃহস্থী কিনি বাড়ির দিকে না কোরবানি দিত, পাঠায় একবার ব্যাঙ্গাইছে, ব্যাঙ্গাইয়া দেখে কাহালার খাসি, যেরকম মোটা তাজা হইছ, 3 দিন পরে কোরবানির ঈদ, তোরে কিনে কোরবানির ঈদে জবাই করবে, বাহা বাহা বাহা, আবার ব্যাঙ্গায়। খাসিও কম না, কামারে জবাই করার সময় ইজ্জতের সাথে শোয়াবে, ভালো করে ধরে রাখবে বিসমিল্লাহ আল্লাহু আকবার। এইটা বলে ইসমাইলের মতো আমাকে আল্লাহ রাস্তায় কোরবানি দেওয়া হবে। তুই আমার লই আসিস না, তোর জন্য কালী পূজা আইতে আছে, তোর জন্য কালী পূজা আইতে আছে। তোর কল্লাকে এইভাবে বাঁধা হবে, ধরকে এইভাবে টানা হবে, তারপরে বেদির মধ্যে উঠাইয়া এক ব্রাহ্মণে এই দিকে টানবে, আরেক ব্রাহ্মণে এই দিকে টানবে, গলাটা টান 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 হইলে এবার আরেক জল্লাদ ব্রাহ্মণ আইয়া মন্ত্র পড়বে, জবা কুসুমা শঙ্কা সমকাশ্য পিয়ং নাসম ও সামুন্ডে জয় জয় সম্ভয় সম্ভয় সর্বসত্তা নমং সাহা বন্দে মাতরম, বন্দে মাতরম। ঠিক কিনা বলেন? আমি মরে গেলে, আমার আলেমরা, আমার ছেলেরা মরে গেলে
তারা শহীদ শহীদ। আর আমাদের ইসলামের বিরোধিতা যারা করে তারা মরে গেলে ওই হাঁডা, ওই বলি, ওই বন্দে মাতরম, তাদের সামনে কিছু থাকবে না। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।